আব্দুর রহমান ইবনে আওফ, সাহাবীটার নাম আব্দুর রহমান ইবনে আওফ। মা আমার, বোন আমার, ও ঘরে শুয়ে আছে বিবির জাঙ্গে মাথা দিয়ে, বালিশ নেয়নি, বিবির জাঙ্গে করেছে বালিশ। সুন্দরী বিবি বসে আছে, মাথার চুলগুলিকে বেউলি করছে। আর যখনই বিবির জায়গায় আপনি মাথা দেবেন, আর বিবি যদি উবুর হয়ে আপনার মাথার চুলকে বেউলি করে, তাহলে বিবির সমস্ত নিয়ামত আপনার মুখের কাছেই জড়িত রয়েছে। এই অবস্থাতে ওই যুবক সাহাবী সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা বিন 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 করে পড়ছে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বলতে বলতে এক সময় আব্দুর রহমান ইবনে আওফ কাঁদতে শুরু করে দিয়েছেন। জোরে জোরে নিঃশ্বাস নিচে, গাল ফুলিয়ে কাঁদছে, আর দুইটি চোখ দিয়ে পানি বইছে। এবার বিবি যখনই স্বামীকে দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বিবিও কাঁদতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ বলছে, লিমা বাকাইতি, হে আমার বিবি তুমি কেন কাঁদছো? তখন উত্তরে বলছে, বাকাই কালি বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার, আপনার চোখের পানি আমার কলজে ফাটিয়ে দিয়েছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি ও আমার স্বামী রে। এই বলে যখন উত্তর দিলে, তখন বিবি বলছেন, স্বামী আমার, আপনার কাঁদার কারণটা কি আমাকে বলবেন না? একটু কি আমি শুনতে পাবো না? এমন সময় ওই আব্দুর রহমান ইবনে আওফ বলছে, আর একবার শোনা, একটা বুঝে আসবে রে বেগম রে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, ওরে আমার অর্ধাঙ্গিনী, ও আমার প্রিয়া, ওরে আমার ভালোবাসা, ওরে আমার বান্ধবী, ওরে আমার পৃথিবীর আপনজন রে। আল্লাহ এই জায়গায় কি বলছে একবার ভেবে দেখ। আল্লাহ বলছে, শোন, তোদের বাড়িতে একটাই রাস্তা বানিয়েছে, আমার বাড়ি বর্ধমান, হাজারো রাস্তা দিয়ে আমি নিজের বাড়িতে যেতে পারবো, কিন্তু আমাদের বাড়ি হলো জান্নাত। আর ওই জান্নাতে যাওয়ার জন্য তোদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি, যার নাম হলো পুলসেরাত। এটাকে আমি এত ফরজ করেছি, সকলকে ওই পুলসেরাতে পা দিতে হবে। চোর হোক পা দিতে হবে, লম্পট দাগাবাজ সুদারু বেঈমান মাতালকে পা দিতে হবে, নামাজিকেও যেতে হবে, পরহেজগারকে যেতে হবে, বোরখাওয়ালি যাবে, বেপরখাওয়ালি যাবে। ওটা এত ফরজ করে দিয়েছি সকলের জন্য। নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ পড়নেওয়ালা, এমন কি শুনেলেন, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, যারা তেলাওয়াত তাহাজ্জুদ করেছে তাকেও পা দিতে হবে, বিশ্ব নবীকেও পা দিতে হবে, পৃথিবীর সমস্ত নবীকেই ওই রাস্তায় পা দিতে হবে। এটা ফরজ করেছে বেগম রে। বিশ্ব নবী ওই পুলসেরাতের ব্যাপারে বলেছেন, আরবে একটা গাছ পাওয়া যায়, গাছটার নাম হলো সাদান গাছ। সাদান রাসূল শব্দ ব্যবহার করেছেন। ওই গাছের লম্বা লম্বা ফল আছে, ফলগুলি আকুর্ষির মতো, যেমন বংশীতে 5 ধরে ওই রকম ফল পুলসেরাতের 2 ধারে লাখ লাখ ঝুলছে, কোটি কোটি ঝুলছে। সেই ফলগুলি এত ভয়ানক, এত আকর্ষী। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মানুষ পুলসেরাতে পার হবে, মারে আমার, বন্ধে আমার, একটা বংশী যদি গায়ের চামড়াতে লেগে যায়, তাকে জেনে নিতে হবে আর জান্নাতে যাওয়া গেল না। তাই আমি বিবি কাঁদছি সেই পুলসেরাতের ভয়ে। আমার বলা বাহুল্য ঘটনা থেকে এই কথা, তাদের সমস্ত ভোগ সামগ্রী, প্রেম প্রীতি, যৌন ক্ষুধা মিটানোর বিবিটা কাছে রয়েছে, আর বিবি রয়েছে স্বামী কাছে। এই অবস্থাতে প্রেম আলাপ করতে করতে তারা জাহান্নামের ভয়ে কাঁদছে। এর জন্যই তাদের রাস্তা পরিবর্তন হচ্ছে। আর আমাদের হাতে সুদের টাকা, মদের বোতল, তখনও পর্যন্ত আল্লাহকে মনে পড়ে না। তাদের সাথে আমাদের পার্থক্য এটাই। জি ভাই, কোরআনের একটা দলিল এই চেয়ারে বসিয়ে আমি দিয়েছি,
আপনাদের মনে আছে কিনা? যাদের মনে আছে হ্যাঁ বলবেন। কি বলেছিলাম? সূরা মুজাদালার একটা আয়াত, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। বলেছিলাম কিনা যে সামনে জায়গাটাকে গ্রহণ করেন, পেছনটা খালি করেন। এটা কোরআনের আয়াত। সবাই উঠে আসতে পেরেছে? একবার হ্যাঁ না বলেন। সবাই উঠে আসতে পেরেছে? সেই সময় সবাই উঠে আসতে পারেনি। তাহলে যারা পারেনি, যারা পেরেছে তারা কোরআনকে মেনেছে, যারা পারেনি তারা কেন এলো না? একবার উত্তরটা দেখ। আমি যদি এই দাবিটা করি তারা কোরআন মানলো না, সে বলবে আমি দিলে ভালোবাসি। জি না, কোরআন মানবে ওই কানে কোরআন পড়ে গেলে সঙ্গে সঙ্গে সে আমাল করবে। জি ভাই, আমি খুব বেশি টাইম আপনাদের কাছে আর নেই, তবে আমি একটা কথা বলবো। আজকে যেটা কেন্দ্রিক আলোচনা সেটা হলো মসজিদ। মসজিদ মসজিদ তো মসজিদ এর অনেক হাদিস কোরআন বর্ণনা হবে। এই জন্য মসজিদের আমি একটা শব্দ আজকে তুলিনি। আমার পরে যিনি আছেন তিনি আমার ওস্তাদ মেনে নিতে পারেন, মৌলানা রিয়াজুল ভাই হাদিস কোরআন অনর্গল বলবে। আমি আশা রাখবো তিনি মসজিদ সম্পর্কেই বলবেন। এর জন্য ও শব্দ দিয়ে আমি যাচ্ছি না। আজকে সেলিমের বহুত দিন থেকে দাবি যে আপনি খালি সাহাবীদের ঘটনা আমাদেরকে দেবেন, এই জন্য আজকে এই বিষয়টা ধরেছি। ছোট্ট একটি কথা আখরাতের বলে আপনাদের কাছে আমি 5 মিনিট হাত বাড়াবো। আখরাতের কথাটা একটু কান দিয়ে শোনেন। সহি হাদিসে আছে, বুখারীতে একটা বাবই আছে, বাবুল মাজাহ, ঠাট্টা ইয়ারকির বাব। ঠাট্টা করা যায়, ঠাট্টা করাটা গুনাহ নয়, কিন্তু শরীয়তের বাইরে যেন না চলে যায়। শালির গায়ে হাত দিয়ে ঠাট্টা করা যাবে না, তো বিবিকে নিয়ে কেন করবেন না? অসুবিধা নেই, বিবিকে করলে নেকি আছে। জি ভাই, অনেকে ভাবে যে শুধু শালার সঙ্গে আর কি করা যায়, শ্বশুরের সঙ্গে করা যায়। যারা শ্বশুরের সঙ্গে ঠাট্টা করে না তারা আসল শাদি পাবে না। তার মেয়ে আছে আমার কাছে, আর তার সঙ্গে আর কি না করবো তো কার সঙ্গে করব? যেগুলো বোঝে না, কিন্তু সংযত ঠাট্টা আর কি আছে। এমনকি স্বয়ং আল্লাহ পর্যন্ত ঠাট্টা মজাক করবেন। জি, আল্লাহ ঠাট্টা করবেন। তো ছোট্ট একটা ঘটনা, একদিন সন্ধ্যার সময় আন্ধার রাত, হযরতে আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে সম্পর্কে কে শ্বশুর জামাই খেজুর খাচ্ছেন। তো আবু বকর খেজুর খাচ্ছেন, আঁটিটা নিজের দিকে রাখছেন। আল্লাহ রসুল খেজুর খাচ্ছেন, আঁটিটা নিজের দিকে রাখছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল কয়েকটা আঁটিকে এইভাবে ধরে নিয়ে জমা করে আন্ধারে আবু বকরের দিকে দিয়ে দিলেন। দিয়ে বলছে, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, খাওয়া শেষ হলে আঁটি গুনবো কার দিকে কটা আছে। ভেজাল কেমন হলো? তো আবু বকর এবার উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আঁটি তো গুনবেন, কিন্তু কারো যদি আঁটি গিলা অভ্যাস থাকে তাকে কি করে কন্ট্রোল করবেন? আল্লাহ রসুল হাসলেন। এরকম একটা সাহাবী গেছে ডাক্তারখানা, ওর চোখে অসুখ, চোখে লাগছে। আল্লাহ রসুল বলছে, ডাক্তারখানায় গেছিলে নাকি? বলে হ্যাঁ গেছিলাম, দেখিয়ে এসছি। তো ডাক্তার কি বললো? বলছে ঠিক আছে, ভালো হয়ে যাবে, কদিন মিষ্টি খেও না, মিষ্টি জিনিস কয়েকদিন খেও না, তোমার ভালো হয়ে যাবে। তখনকার তাবিজ জড়িবটি ওষুধ যা দেবার দিয়েছে। ফজরের সময় আল্লাহ রসুল সালাম ফেরার পর এলান করছে, ওগো তোমাদের জন্য পাকা পাকা হাদিয়া খেজুর এসছে, তোমরা একটু দাঁড়িয়ে যাবে, খেজুরগুলো নিয়ে যাবে। ওর মনটা কেমন করছে বলেন তো? সন্ধ্যায় বলেছে যে মিষ্টি খাওয়া যাবে না, তো ও লাইনে দাঁড়িয়ে গেছে। রসুলের হাতে খেজুর ছাড়া যায়, আল্লাহ রসুল বলছে লাও, তুমি লাও, এসো তুমি লাও, এই তুমি লাও। দিতে 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 ওর যখন পালা পড়েছে খেজুর দেওয়া বাদ দিয়ে বলছে, এই তোমাকে ডাক্তার বলেনি যে মিষ্টি খেতে পাবে না, তো তুমি কেন লাইনে দাঁড়াইলে? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুটো চোখ, একটা চোখের নাইলে অসুখ, ওইটা তরফে কিছু দেন। ইও আর ঠাট্টা করছে। তো সাহাবীদের ভিতরে ঠাট্টাই আর কি ছিল। এবং আল্লাহ করবেন, আল্লাহ করবেন। এই ধরনের দুটি ঘটনা 2 মিনিটে বলবো, বেশি সময় নিব না। কিয়ামত যখন হবে, কঠিন কিয়ামত, কিয়ামতের দিন হিসাবের দিন, কিয়ামতের দিন হিসাবের দিন আমাদের মাথাতে ঢুকে আছে জালসা শুনে, খুতবা শুনে। তো যখন কিয়ামত শুরু হবে, হিসাব শুরু হবে, তখন আল্লাহ দুজনকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা এদিকে আয়।
দুইজনকে যখন আমার মাবুদ ডাকবে, ওরা দুজনে আল্লাহর দিকে যাবে আর বলবে, জালসাতে শুনেছিলাম, খুতবাতে শুনেছিলাম, নবীজি বলেছেন, কোরআনে আছে, কিয়ামতের দিনে হিসাব হবে, চল চল চল, আল্লাহ ডেকেছে মানে এবার হিসাব আমাদের শুরু হবে। দুইজনে চলে আসবে আল্লাহর কাছে। যেই আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ ওদেরকে বললেনই না তোরা নামাজ পড়েছিস কিনা, রোজায় থেকেছিস কিনা, কোনো কথা না বলে আমার আল্লাহ বলবে, তোরা দুজনই জাহান্নাম চলে যা। লে বেজাল, এটা আল্লাহর ঠাট্টা, কিন্তু চলে এসেছে। তোকে একটা শব্দ জিজ্ঞেস করলে না, দুজনেই জাহান্নাম যা। আব্দুর রহিম মাল্ল দৌড়, জাহান্নামের দিকে এত জোর দৌড়ছে, যত তাড়াতাড়ি ঢুকবে যেন তত ভালো হয়। আব্দুর রহমান এক পা ফেলছে, একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, এইভাবে যেছে, একবার পা ফেলে একবার আল্লাহকে দেখে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দুজনকে ধরে নিয়ে আই। ধরে নিয়ে আসা হলো, দুজনকে দাঁড় করে দেয়া হলো। আমার আল্লাহ আব্দুর রহমানকে প্রশ্ন করবে, আব্দুর রহমান, আমি কি তোমাকে জাহান্নাম যেতে বলিনি? বলেছি, হ্যাঁ বলেছেন। তবে কেন পেছন দিকে বারবার তাকাচ্ছিলে? ও দয়াল মাবুদ গো, আপনি কোরআনে বলেছেন, লা তাকানা তুমি রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইও না। তাই আপনি জাহান্নাম যেতে হুকুম দিলে কি হবে? এখনো আমার বিশ্বাস ছিল আপনি আমাকে দয়া করবেন। আমি আপনার দয়াটা পাওয়ার জন্যে বারবার তাকাচ্ছিলাম, কখন মাবুদ ডেকে নেবে। আমার এই মলিন মুখটা দিয়ে তাকে বলবে, আব্দুর রহমান, তোকে আমি মাফ করে দিয়েছি রে। তার জন্য আমি দয়ার আশা করে বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। বলবে, তুই দাঁড়া। আব্দুর রহিম, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? বলে, খারাপ জায়গা, সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। তাহলে এত দ্রুত কেন তুই জাহান্নামের দিকে দৌড়ছিলি রে, একবার বল। আব্দুর রহিম উত্তরে বলবে, মাবুদ, কোনোদিন তো আপনার হুকুম মানতে পারেনি, এর জন্য জাহান্নামী হয়ে গেছে। আজকে আপনি স্বয়ং সম্পন্ন নিজের চোখে আপনাকে দেখছে, আর আপনি আমাকে হুকুম করলেন জাহান্নাম যা। যখনই আপনি হুকুম করেছেন, জাহান্নামটা আগুনের না, জাহান্নামটা পানির না, শান্তি না অশান্তি, এটা আমার দেখার ব্যাপার নাই। আমি এত দৌড়ছিলাম যাতে করে জাহান্নামে চট করে ঢুকে যাব। ঢুকলেই আমি আল্লাহকে বলতে পারবো, মাবুদ, আমি তোমার হুকুম তো একটা মেনেছি, আর এই হুকুমটা মানার জন্যে তাড়াতাড়ি আমি জাহান্নামের ভিতরে যাচ্ছিলাম। আমি জাহান্নামীদেরকে কথা বলতে পারতাম, ও জাহান্নামের দল, তোরা শুনেলে, তোরা তো পাপের কারণে এসেছিস না কিসের কারণে এসেছিস আমার দেখার দরকার নাই। আমি জাহান্নামে এসেছি আল্লাহর হুকুমকে মানার জন্যে। তাই আপনার হুকুমটা মানার জন্যে আমি তাড়াতাড়ি করছিলাম, যতক্ষণ আল্লাহর হুকুম মানতে পারবো তত ভালো। আমার আল্লাহ বলবে, তোদের সঙ্গে ঠাট্টা করেছে, তোরা দুজনেই জান্নাতে চলে যা। জি, এরকম হাদিস অনেক আছে, বুখারীতে হাদিস এগুলো অনেক আছে, একটা দুটো নেই। খালি আরেকটা বলে শেষ করে দিব। সেটা কি, একটা লোক ওই হাসরের মাঠে গায়ে এইভাবে মাটি মাখবে আর চিল্লাবে, বাঁচাও, হালাক হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বুকে মারবে, মাথায় মারবে আর চিল্লাবে। লোকটা কি হয়েছে গো? চিল্লানোর কারণ, লোকটা খালি বলবে, আমার সব নেকি আর নেকি, শুধুমাত্র একটা গুনাহ। আমি যদি একটা নেকি পেয়ে যাই, জান্নাতের ফয়সালা পেয়ে যাব। কে আছো আমাকে একটা নেকি দেবে? আত্মীয় স্বজন কেউ দিল না, গোটা হাসরবাসী দিল না, কোথাও নেকি পেল না। শেষ মেসু যখন নৈরাশ হয়ে গেছে, তখন জাহান্নামের লাইনে একটা লোক দাঁড়িয়ে আছে, ওর হিসাব হয়ে গেছে, আর মাত্র জাহান্নামের সিরিয়ালে রয়েছে, জাহান্নামে ঢুকবে। উই ডাকছে ওকে, যখন ও ডাকবে তখন ও বলবে, তুই এখন ঢুকবি, তুই আবার কি আমাকে ডাকবি? বলে, ভাই শোন, একবার আয়, অন্তত তোর সঙ্গে জাহান্নামে ঢোকার আগে কথাটা তো বলে নি। ওর কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, আমার তো সবই গুনাহ, একটা মাত্র নেকি, এটা থাকলি কি না থাকলি কি, আমাকে তো জাহান্নাম যেতেই হচ্ছে, এই নেকিটা নিয়ে তুই তো জান্নাতে চলে যা। যখন ওকে জান্নাতের ওই নেকিটা দিয়ে দেবে, মারবে তোর আল্লাহর কাছে, আল্লাহ আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, মাবুদ আমাকে জান্নাতের ফয়সালা দেন। আল্লাহ সব জানেন, বোঝেন, তারপরও আল্লাহ
বলবে আজকের এই কঠিন দিনে তোকে কে নেকি দান করলো বল, তাকে ধরে নিয়ে আয়। এবার ও যাবে, ওকে ধরে আনতে, বলবে আমার জিয়ে লাভ নাই, আমি দেখে নিয়েছি আমার ফেরেশতাতে জানে কি ওজন করেছে, তাতে সব ঠিক করেছে, আর আল্লাহর কাছে জিয়ে লাভ নাই। এখন ই বলবে ভাই তুই একবার আমার সঙ্গে আয়, এই বলে ডেকে নিয়ে গিয়ে যখন ওকে পৌঁছিয়ে দেবে আল্লাহর কাছে, আল্লাহ জানেন। তারপরে বলবে বান্দা তুমি কেন নেকি দান করলে বলো, আজকের দিনে কি আমার নেকির অভাব আছে নাকি? আমি তোকে মাফ করতে পারতাম না, আমার গোটা অনেক কি কোনো অভাব আছে? আজকের কঠিন দিনে তুমি কেমন করে নেকিটাকে দান করেছো বলো? আল্লাহকে তখন বলবে মাবুদ আমি দান করেছি এই জন্য যে আমি জাহান্নাম যেছি সেও যাবে, কেন তা একটা নেকি ওকে দিয়ে যদি ওই জান্নাতি হয়তো অনেক ভালো হয়ে যায়, তাই আমি ওকে দান করে দিলাম। রব্বুল আলামিন বলবে বান্দারে যদি মানুষ হয়ে মানুষকে তুমি একটা নেকি দান করে দিতে পারো তা আমি রব তোমাকে মাফ করে দিয়েছি, দুজনেই জান্নাতে চলে যাও। ভাইরা আমার, ছোট কোনো একটা নেকি দেখে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর গোলাম কেউ আছেন 5000, তোরা ছিলি গাছ তোরা ছিলি কাঠ, আমার নবী গিয়ে তোদেরকে রেঁদা মেরে মেরে সুন্দর জান্নাতি বানিয়েছে, এরই নাম হলো বাইয়েনা। এমন একটা সহিফা আমার নবীর হাতে দিয়ে পাঠালাম রে, যাদের ভিতরে ঝোড় জঙ্গল লেগেছিল, যাদের কোনো সেফসাই ছিল না, আবু বকর পশ্চিম বুঝতো না, কাবা বুঝতো না, আল্লাহ বুঝতো না, রাসূল বুঝতো না, হযরত ওমর রাসূলের জান নেওয়ার জন্য জীবন কাটিয়েছে। হযরত আমর বিন আস যেদিন মরবে, আমর বিন আস গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছেন, এমন সময় বেটা গিয়ে বলছে আব্বা আপনি কেন এত হতাশা হচ্ছেন? বিদায় বেলায় তো হতাশা হয় না, আপনি তো রাসূলের সাহাবী, আপনি তো পৃথিবীতে আছেন, যাবেন আল্লাহর কাছে, এর জন্য কেন এত হতাশা হচ্ছেন? হযরত আমর বিন আস বলেছিলেন বেটা রে, যা পেয়েছি তা যদি হারিয়ে দিতাম আর যা হারিয়েছি তা যদি পেয়ে যেতাম তাহলে আজকে আমি কাঁদতাম না। বলেন এর মানে কি? বেটা যে বলছে আব্বা, প্রথমে আমর বিন আস বললে বেটা আমাকে একটু উঠিয়ে বসাও তো, ঘাটটা ধরে উঠিয়ে বসাইলো, জোরে জোরে শ্বাস নিচ্ছে, মুখ লাল হয়ে গেছে, আর পৃথিবীতে থাকবে না। তখন বেটা বলছে আব্বা আপনার চেহারাতে হতাশার ছাপ রয়েছে, আপনি না রাসূলের সাহাবী, আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলে গেছেন আল্লাহ আপনার উপরে রাজি আছে। তবে বিদায় বেলার মুসাফির, এখন কেন আপনাকে আমি হতাশা দেখছি? আমর বিন আস জোরে ডুকরে কেঁদে উঠলেন মুখে হাত দিয়ে, আর বলে বেটা রে তোর বাপের পরিচয়টা তুই নিয়ে নে, তোর বাপের ইতিহাসটা, তোর বাপের জীবদ্দশায় তুই নিয়ে নে। আমি যা পেয়েছি তা যদি হারিয়ে দিতাম আর আমি যা হারিয়েছি তা যদি পেয়ে যেতাম, তোর বাপ বড় সুখী হতো রে, তোর বাপ বড় সুখী হতো। তার মানে আমর বিন আস বলতে চলেছে আমি যতটা জীবন পেয়েছি বেশিরভাগ জীবন রসুলের বিরুদ্ধে চালিয়েছি, অল্প কদিন ঈমান এনেছি, তাতে আমার মনে হয় যেন এইটুকু ঈমানে কি হতে পারে। তাহলে অল্প সময় ঈমানের হালাতে পৃথিবীতে থাকলাম, বেঈমান হালাতে লম্বা টাইম থাকলাম, অতএব যেটা পেয়েছিলাম সেটা যদি হারিয়ে দিতাম, মানে অল্প টাইমটা হারিয়ে দিতাম, আর যেটা হারিয়েছি ওটা যদি আমি পেয়ে যেতাম রে, তাহলে আজকের দিনে আমার মতো আনন্দের সফারি মুসাফির কেউ ছিল না। বিশ্বনবী যখন আমর বিন আস বললেন, আমর বিন আস বললেন আমর বিন আস রে, তোমার মতো একজন বিচক্ষণ ব্যক্তি কেন কালেমা কবুল করে না, এটা আমার বুঝে আসছে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমর বিন আস বলছে আমি খোলা তালোয়ারটা নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতাম, কখন মুহাম্মদকে একা পাবরে গর্দনটাকে কেটে দিব, ছেটে দিব, মাটিতে মিশিয়ে দেব, কিন্তু
অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, একদিন হঠাৎ সামনে পড়ে গেলাম, আর সামনে পড়লাম তো পড়লাম, নবীজি বললেন, রে আমরে বিনাস, তুমি কি এখন ঈমান আনবে না? তোমার মতো বিচক্ষণ ব্যক্তিটা কি আল্লাহর বিচক্ষণার কথা বুঝে নিতে পারবে না? আমরে বিনাস বলছে, আমার ভিতরটা ভাই বেসার হয়ে গেল, যার মাথা কাটার জন্য আমি জীবনে না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ওই লোকটা কি আমার জান্নাতের কথা চিন্তা করতে পারে? আমি বিশ্ব নবীর কাছে বললাম, ও দয়ার নবী গো, আমি কালেমা পড়বো, আমি নিয়ত করে নিয়েছি আমি কালেমা পড়বো। আল্লাহর নবী বললেন, এসো হাত বাড়াও। প্রথমেই আমি হাতটা রসুলের দিকে বাড়ালাম, এরপরে রসুল যখন আমার দিকে হাত বাড়াতে গেল, তখন আমি হাতটাকে টেনে নিলাম। বিশ্ব নবী বললেন, আমরে বিনাস রে, তুমি তো আগে হাত বাড়ালে, আবার তুমি কেন হাত টেনে নিলে? আল্লাহর নবী আমরে বিনাস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে জীবনে যা করেছি, পাহাড় পাহাড় গুনাহ রেডি করে রেখে দিয়েছি, আমার এই পাহাড় গুনাহগুলি কি হবে? ও দয়ার নবী গো, একবার আপনি আমাকে বলে দেন এই বিষয়গুলির ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেমন করে কালেমা পড়বো? আল্লাহর নবী বললেন, আমরে বিনাস রে, তোমার কি জানা নাই, তিনটে এমন আমল পৃথিবীতে আছে মানুষের গুনাহকে ধুয়ে পুছে দিয়ে তাকে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। যেমন তার মা আজকে জন্ম দিল, কোনো গুনাহ নাই, ওই রকম মাসুম বাচ্চা বানিয়ে দেয়। তার মধ্যে এক নম্বর হলো হজ্জে মাবরুর, যার হজ কবুল হয়ে যাবে তাকে আল্লাহ মাসুম বানিয়ে দেবে। দুই নম্বর হলো যদি কোনো বেঈমান নতুন করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে, তার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে মাফ হয়ে যাবে। তিন নম্বর আমল হলো কেউ যদি ঈমান বাঁচানোর কারণে, অন্য কোনো কারণ লয়, ব্যবসা বাণিজ্য নয়, শুধু ঈমান বাঁচানোর জন্য পাতেন্ডার যত সম্পত্তি আছে বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেল জলপাইগুড়িতে, কুচবিহারে, ইউপিতে চলে গেল, দেশান্তর হয়ে হিজরত করে নিল, যেদিন সে ঈমান বাঁচানোর জন্য সব কিছুকে বেচে দিয়ে চলে যাবে, দেশান্তর হয়ে যাবে, সেদিন আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবে। অতএব আমরে বিনাস রে, তুমি যে আজকে নতুন কালেমা পড়েছো, আমি নবী মুহাম্মদ নিশ্চিত দিছি তোমার পূর্বের গুনাহ সব মাফ হয়ে গেছে। তখন আমরে বিনাস ডুকরে কেঁদে বলছে, বেটা, ওই সময় যদি মরে যেতাম তো অনেক ভালো হতো। বিশ্ব নবীর সঙ্গে অনেক জীবন কাটালাম, লম্বা জীবন কাটালাম। আরে আমার বেটা, শুনেলে মরার আগে তোকে বলে যায়, আল্লাহর কসম দিয়ে আমি বলছি, রসুলের চেহারাটা কেমন আমাকে জিজ্ঞেস করবি, আমি বলতে পারবো না। কেন পারবো না? আমি তো রসুলের সাহাবী, তারপরও কেন বলতে পারবো না? বেটারে শুনেলে, যত আমি প্ল্যান করেছি রসুলকে মারার, যত আমি সময় লাগিয়েছি রসুলকে মারার, যত আমি তালোয়ার নিয়ে ঘুরেছি রসুলকে কাটার জন্যে, এত কোনো কাফের বেঈমান আমার উপরে ঘুরতে পারেনি। আমি তাই আল্লাহ রসুল যখন মজলিসে আসতেন, মসজিদে নববীতে আসতেন, কোন জায়গায় আসতেন, আমাকে এত লজ্জা লাগতো। যতক্ষণ নবীজির সামনে আমি থাকতাম, মাথা মাটির দিকে করে রাখতাম, রসুলের দিকে আমি তাকাতে পারতাম না, যে এত বড় নিয়ামতের বিরুদ্ধে আমি জীবন কাটিয়েছি। তাই তোর বাপ মরার আগে থরথর করে কাঁদছে আর কাঁপছে। তারা কি করে সোজা হলো? এইরকম ঝোপ জঙ্গল গাছকে কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্বনবী একটা একটা মানুষ তৈরি করেছেন। একটা একটা মানুষ তৈরি করেছেন, একটা একটা মানুষ। আপনারা একটু ধৈর্য ধরেন, সেগুলোকে চেয়ে ছিলে কিভাবে? রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, কোরআনের নাম তানজিল। মাঝে একবার জিজ্ঞেস করি, বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? জি ভাই, বিরক্ত লাগছে? এই সন্ধ্যার সময় উঠেন কেন? কোরআনের নাম তানজিল, কোরআনের নাম তানজিল। আরেকবার বলবো, কোরআনের নাম তানজিল। তানজিল মানে নাজিল করা হয়েছে। গোটা কোরআনটা একবারে এভাবে আসেনি, প্রয়োজনে 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 নাজিল হয়েছে।
যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ সেই বিষয়টা পাঠিয়েছে। এবার চলেন, যখন আপনি একটা কাঠকে নিয়ে আসবেন, এখন আপনার দরকার করত, করতের কাজ শেষ, এবার চলবে রাঁধা, তারপরে মাপবে, বাটালি দিয়ে ফুটো হবে, এরপরে ছোট ছোট ফুল তুলবে। তার মানে হচ্ছে ওই কাঠটাকে ঠিক মতো খাট বানাতে গেলে যখন যেমন অস্ত্রের প্রয়োজন সেটাই ব্যবহার হবে। শুধু এই পর্যন্ত নয়, সমস্ত ব্যবহার হয়ে যাওয়ার পর এবার সিরিজ কাগজের মাজন চলবে। প্রথম চলবে 8 নম্বর, 6 নম্বর, এইভাবে চলতে 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 একবারে 0 সিরিজটা মেরে দেবে। এরপরে বার্নিশ চলবে, বার্নিশের ওপরে আবার কাঁচের দিয়ে চলবে, ছোট ছোট কোণগুলোকে ছাড়াবে। এইভাবে চলতে 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 একবারে রং করে যখন দিয়ে দিবে তখন মানুষ গ্রহণ করার জন্য লাভ হবে। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াত, 2টি আয়াত, 5টি আয়াত, এগুলো সিরিজ কাগজের মতো এসেছে। আর আমার নবী ওইগুলিকে দিয়ে ঘষে ঘষে আবু বকরের মতো একজন মুশরিককে আল্লাহ পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দেনেওয়ালা বানিয়েছেন। এইভাবে ধীরে 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 বিশ্ব নবী কালাম পাক দিয়ে তাদেরকে সাইজ করেছে। জি, এর নাম বাইয়েনা। এরাই জান্নাতে যাবে। আল্লাহ ওদের দিকে আঙ্গুল তুলেছে। কামা আমানান নাস, কামা আমানান নাস বলতে সাহাবীদের কথা বলা হয়েছে। মা আমার, বোন আমার, খালি চিল্লিয়ে দুনিয়া ঘুরে নিলেন। জি, মা বোনেরা কান করে শুনেন, আপনাদেরকে একটা স্যাম্পল দিছি। বিশ্ব নবীকে যতজন কষ্ট দিয়েছে বেঈমানেরা, এবং মক্কা থেকে যতজন বের করেছে তাদের অন্যতম ছিল আবু জাহেল, ইকরামা বিন আবু জাহেল। বিশ্বনবী যেদিন মক্কা ফাতে করলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা ঢুকলেন কোন দিকে? দক্ষিণ উত্তর দিক থেকে এসে দক্ষিণ মুখে ঢুকলেন। যারা হজ করতে গেছেন তারা জানেন, ওইখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে ফাতাহ। বিশ্বনবী ওই জায়গায় তালোয়ারটা রেখে, ওই জায়গায় পতাকাটা রেখে কিছু বিশ্রাম নিলেন। তারপরে ধীরে ধীরে গিয়ে কাবার পাশে তারা রাখলেন। পতাকা কাবার পাশে উঠছে। আল্লাহর নবী, দয়ার নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন ঐতিহাসিক বক্তব্য শুরু করে দিলেন। হে মক্কার মুসলমানেরা, তোমরা নিরাপত্তা পেয়েছো। হে বেঈমানেরা, তোমরা যারা আছো তারা জিজিয়া দিয়ে বাস করবে। আর মক্কার মুসলমান, ইসলামের নাম শান্তি, তোমরা কেউ কারো গায়ে হাত দেবে না, কোনো বেঈমান মুশরিককে কষ্ট দেবে না, কোন রকম কোন দিকে যেন কোনো কলহ বিবাদ না দেখা যায়। যারা ইসলামে এসে যাবে তারা নিরাপত্তা, যারা হারামের মধ্যে এসে যাবে তারা নিরাপত্তা, যারা ইসলামের মধ্যে ঢুকে যাবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। আর যারা আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে তারাও নিরাপত্তা পেয়ে যাবে। এইভাবে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য রাখলেন। তখনও কিন্তু ওসমান বিন মাজুন বেঁচে আছে। রসুলের ছুরিটার নাম কি ছিল? রসুল যে চেঁচে চেঁচে এদেরকে সোজা করছিলেন, সেই ছুরিটার নাম ছিল আদর্শ। আদর্শ। জি, উনি হুদাইবিয়ার সন্ধির পর যখন মক্কা আসলেন, হুদাইবিয়ার সন্ধির পরে যখন সন্ধিটা শেষ হলো, মক্কা আসলেন, তখন ওই ওসমানের হাতে কাবা ঘরের চাবি ছিল। কাবা ঘরের চাবি কার কাছে? ওসমান বিন মাজুন
রসুলের জামাই ওসমান বিন আফফান, ওসমান আলাদা, এই ওসমান আলাদা। আল্লাহ নবী বলেন ওসমান, ও তখন বেঈমান, ঈমান আনেনি। একবার চাবিটা দাও, আল্লাহর ঘরে নামাজ পড়ব। যেই চাবিটা চাওয়া, সুবহান আল্লাহ, ২০ মাখা তীরের মতো কড়া কড়া কথা ছুটতে লাগলো। তোকে চাবি দিব, তোর হাতে রাজ্য আছে, এত তোর শখ কাবাতে নামাজ পড়া, যেমন আছে পড়বি পর, যেমন ওর ভাষা দিয়ে দিলে খাচখাচ করে খালি। আল্লাহ নবী বাকবিতণ্ডে জড়ালেন না, বিশ্ব নবী তাকে প্রত্যুত্তর করলেন না। বিশ্ব নবী কাবার বাইরে নামাজ ধরে নিলেন। দীর্ঘ লম্বা টাইম চোখের পানিতে 2 রাকাত নামাজ পড়লেন। বহুদিন পর এসেছে কাবাতে। নবীজির যখন নামাজটা শেষ হলো, আল্লাহর নবী হাতটা এরকম করে বাড়ালেন ওসমানের দিকে। প্রথম চেয়েছিলেন এইভাবে, চাবিটা দাও, আমি আমার মাবুদের ঘরে 2 রাকাত নামাজ পড়ব। চাবি পেল না। এবার হাতটা এইভাবে বাড়ালেন। বাড়ানোর পর এই 2টি আঙ্গুলকে এইভাবে জড়িয়ে দিয়ে বললেন, ওসমান রে, অচিরি কাবার চাবি এখানে চলে আসবে, মানে কাবা আমাদের দখলে আসবে। আমার আল্লাহ অচিরি চাবি আমার হাতে পৌঁছে দেবে। এই কথা বলে বিশ্বনবী মাত্র 3 দিন টাইম পেয়েছিলেন মক্কায় থাকার। কাফেররা বেশি টাইম দেয়নি। এমন একজন বেঈমান পরে ঈমান এনেছিল, খালিদ বিন ওলীদ। যেদিন নবী মক্কা ঢুকে, সেদিন খালিদ বিন ওলীদ মক্কা থেকে বাইরে চলে গেছে, অন্য গোষ্ঠীর পাড়াতে গিয়ে দিন কাটাচ্ছে। বলছে ও যতদিন মক্কাতে থাকবে, নবী মুহাম্মদ, আমি মক্কায় পা দিব না, ওকে আমি ঘৃণা করি। যেদিন ও মক্কা থেকে বেরিয়ে যাবে, সেই দিন আমি মক্কাতে ঢুকবো। এদিকে বিশ্ব নবী ঢুকছেন উমরা করার জন্যে, ওদিকে খালিদ বিন ওলীদ বের হয়ে চলে যাচ্ছে। এখানে লম্বা ঘটনা রয়েছে। তবে এবার ওসমান বিন মাযুন যখন চাবিটা দিল না, দয়ার নবী মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়ার পর দীর্ঘদিন পর যখন মক্কা বিজয়ের ঘোষণা বেজে উঠলো, ডঙ্কা বেজে উঠলো, রই 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 কাণ্ড উঠলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয়ী দিলেন। বিশ্ব নবী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে একদম মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন। যখন মক্কা ঢুকতে শুরু করেছে, একদিকে সাহাবীরা ঢুকছে আর একদিকে ঢুকছে, একদিকে বিশ্ব নবী ঢুকছে। ওসমান তখন থর করে কাঁপছে। চাবি তো আমার কাছে আছে, আমার তো পালানো যাবে না, চাবি তো দিতেই হবে, বিজয়ী তো দৌড়া করেছে। যখন আল্লাহর নবী কাবাতে বক্তব্য রাখছেন, তখন ওসমান থর করে কাঁপছে। তখনও হিন্দার মতো একজন মেয়ে, সেও মক্কা মুকাররমায় বাস করছে। আল্লাহর নবী বক্তব্য শেষ হলো, ওসমান হাতে চাবিটা নিলেন। ওসমানের হাত থেকে চাবিটা বিশ্ব নবী নিয়ে কাবার দরজাটা খুললেন। ভিতরে গিয়ে দীর্ঘ লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর কাবা থেকে বের হয়ে আসলেন। এবার ওসমান চুপ করে দাঁড়িয়ে আছে, চোরের মতো, মুজরিমের মতো দাঁড়িয়ে আছে। একদিকে আবু বকর দাঁড়িয়ে আছেন, একদিকে ওসমান দাঁড়িয়ে আছেন, একদিকে আলীর মতো বাঘ দাঁড়িয়ে আছে, একদিকে উমরের মতো সিংহ দাঁড়িয়ে আছে। আর ওসমান মনে মনে ভাবছে, যখনই রসুলের নামাজ শেষ হয়ে যাবে আর বিশ্বনবী বলবে গাধাটাকে পিটা, আর এমন মার দেবে আর আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো না, এখনই আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আর মাত্র কয়েক মিনিটের পর আমি ওসমান লাশে পরিণত হয়ে যাব। এই রকম চিন্তা তার মধ্যে রয়েছে। এমন সময় বিশ্বনবী কাবার ভিতর থেকে বের হয়ে বলছে ওসমান, আর যেই বলেছে ওসমান, ধরাস করে জানটা চমকে উঠেছে, রসুলের দিকে তাকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি জানি কি অর্ডার হবে। আল্লাহর নবী বললেন, ওসমান রে,
তোমার হাতটা আমার দিকে দাও। হযরত ওসমান হাতটা বাড়ালেন, আল্লাহর নবী চাবিটা ওসমানের হাতে দিয়ে বললেন, আমি আখেরি পয়গাম্বর, আমি নবী মুহাম্মদ, আমি আখেরি পয়গাম্বর, কাবার চাবি তোমাকে এই দায়িত্ব দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মুশরিক, এখনো পর্যন্ত আমি কালেমা পড়ি না, আমাকে দায়িত্ব দিচ্ছেন মানে? বলে, ওসমান রে, যেদিন আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম তুমি আমাকে দাওনি, তো দাওনি তো ওটা ঠিক করেছো, কারণ তোমার আমানতের খেয়ানতি হয়ে যেত। যেহেতু কাফের বেঈমানেরা তোমাকে চাবিটা আমানত দিয়েছিল, যদি তুমি দিয়ে দিতে তো ভুল করতে। তোমার ভিতরে একটা আমানতি জ্ঞান রয়েছে, এর জন্য আমি আল্লাহর রাসূল তোমাকে কাবার চাবির দায়িত্ব দিয়ে দিলাম। হযরত ওসমান বলছে, মারের থেকে বড় তীর পড়ে গেল বুকে, আর আমি থাকতে পারলাম না। রাসূলের হাতটা ধরে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আদর্শের ছুরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শের ছুরিতে এই জান্নাতীগুলো বানিয়েছিলেন। মা আমার, বোন আমার, আপনারা একটু কান করেন, একটু 2 সেকেন্ডের জন্য বলছি। একটা মহিলা মানি যে দুর্বল, এটা ভুল ধারণা। মহিলাদের ভিতরও ক্ষমতাবান আছে। বিবি খানসার কথা বলতে গেলে পুরুষ কি ওর কাছে টিকবে? বুদ্ধি, কৌশল, জ্ঞান, বিবেচনা, পাক্কা মেয়ে। তো এখন ওই কাবা বিজয়ের পর, মক্কা বিজয়ের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল 10 জনের 12 জনের নাম কাবাতে এরকম করে লিখে টেঙে দিলে। 10-12 জনের নাম লিখে টেঙে দিলে। কেন টাঙলে? বলে দিলে এদেরকে যারা মেরে দিবে, এদের মাথা কেটে যারা ফেলে দিবে, এদের গর্দন থেকে মাথাকে যে নামিয়ে দেবে, তার কোনো রক্তের বদলা রক্তালিয়া হবে না, তাকে মারা হবে না, সে বেঁচে যাবে। এরা ছিল পাক্কা ইসলামের 1 নম্বর শত্রু। 2 নম্বর লাই, 1 নম্বর শত্রু। সেই লিস্টে একজনের নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। ইকরামা বিন আবু জাহেল মানে আবু জাহেলের বেটা ইকরামা। ও আবার লিস্টের ফার্স্টের দিকে নামের মালিক। তো ইকরামাকে বলে দিল আর কোনো বন্ধু, ইকরামা রে, জান বাঁচা, তোকে যে দেখবে সে কাটবে। বিশ্ব নবী তোর নাম লটকিয়েছে কাবাতে। ইকরামা দেখলে খবর খারাপ, ওর বিচার খুব শক্ত। চল কেটে পড়ি। কেটে পড়ল। ইমান কাকে বলে দেখেন, মা বোনদেরকে বলছি, তারপর আবার পুরুষদেরকে বলবো। যখন ও পালিয়ে গেল, মক্কা ছেড়ে গেল তো গেল। মা আমার, বোন আমার, ইকরামার বিবির নাম কি ছিল জানি না, তবে ওকে ইতিহাসের পাতাতে উম্মে হাকিম বলে ডাকা হতো। মানে ওর বড় বেটার নাম হলো হাকিম, ওকে হাকিমের মা বলতো। স্বামী ডাকতো ও হাকিমের মা, গাঁওয়ালা ডাকতো হাকিমের মা, প্রতিবেশী ডাকতো হাকিমের মা। দেখবেন এমন কিছু মেয়ে আছে যাদের নিজের নামটা বিলুপ্ত হয়ে গেছে, ছেলের নামে তাকে ডাকে, ডাকে কি ডাকে না। এইভাবে ওর নামটা হয়ে গেছে উম্মে হাকিম, হাকিমের মা। উম্মে হাকিম করলো কি, ও তো বুঝে নিল, শুনে নিল আমার স্বামী আর পৃথিবীতে বেঁচে থাকবে না, থাকার নামে বেচার নামে মরাও। কারণ যেই ওকে দেখবে সেই কেটে ফেলবে। এখন তো আমি বিবাহে বিধবার নামান্তর হয়ে গেলাম, ছোট ছোট ছেলে নিয়ে আমাকে দীর্ঘ লম্বা জীবন কাটাতে হবে। স্বামী মরে নাই, তার আগেই আমি বিধবা হয়ে গেছি। আমার আর বুঝতে কোনো অসুবিধা হলো না।